এআইও তো মানুষেরই সৃষ্টি, এবং যে কাজে সময় লাগতো সে কাজে অল্প সময়তেই হয়ে যায়, কিন্তু আলটিমেটলি হিউম্যান বিংয়ের কিন্তু প্রয়োজন লাগে। ডিআরডিওর প্রজেক্ট ইলেকট্রনিক্স বেসড। আচ্ছা, এবং দেখা যাচ্ছে সেখানে আমাদের ফ্যাকাল্টিরা আমাদেরই কিছু স্টুডেন্টকে নিয়ে ওই কাজটা করছে, এবং তার ফান্ডিংও এসেছে, ফান্ডিংয়ের টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে। এবং নমস্কার, আপনারা দেখছেন আনন্দবাজার পত্রিকা অ্যান্ড দ্য টেলিগ্রাফ প্রেজেন্ট এডুকেশন সিম্পোজিয়াম। আমি সুজয় নীল, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মিস্টার তরুণ ভট্টাচার্য, জেনারেল সেক্রেটারি, BC রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, দুর্গাপুর। স্যার, কেমন আছেন? খুব ভালো, আপনাদের সবার শুভেচ্ছাতে এখনো পর্যন্ত ঠিকই আছে। আমরা এডুকেশন সিম্পোজিয়ামে আলোচনা করছি বিভিন্ন বিষয় নিয়ে এডুকেশনের, তো সেখানেই একটা বিষয় খুব উঠে আসছে বারংবার আলোচনায়, এআই। তো এআই কর্মক্ষেত্রকে বদলে দিচ্ছে তো বটেই, মানে কাজের জায়গাগুলোকে আমাদের বদলে দিচ্ছে বটেই। তো যদি বলতে হয় যে এআই কি সত্যি ঝুঁকি, নাকি যারা এর সঙ্গে নিজেদেরকে দক্ষ করে তুলছে না তাদের ওই ব্যাপারটা ঝুঁকির, কোনটা? না, এআই ঝুঁকি নিশ্চয়ই নয়, কেননা ধরুন একটা সময়তে যখন কম্পিউটার এলো তখন গ্যালাগোলা রব উঠেছিল, এবং সবাই আমরা ভেবেছিলাম যে কম্পিউটারের মধ্যে প্রচুর লোকের চাকরি চলে যাবে এবং কর্মসংস্থানের জায়গাটা চলে গেল। প্রাইমারিলি তাই ছিল। পরবর্তীকালে দেখা গেল যে ঠিকই কম্পিউটার হওয়ার ফলে ব্যাংকে বা বিভিন্ন জায়গাতে যা লোক লাগতো সেই লোক লাগছে না, কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রি প্রচুর গড়ে উঠলো, সফটওয়্যার নিয়ে কাজ শুরু হলো প্রচুর সারা পৃথিবী জুড়ে। তার ফলে হলো কি প্রচুর মানে এই ধরনের অর্গানাইজেশন তৈরি হলো আমাদের ভারতবর্ষে, যেমন TCS, ইনফোসিস, এটা প্রচুর আছে। তেমনি মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক আছে, যেখানে দেখা গেল পরবর্তীকালে আমাদের ইঞ্জিনিয়ারদের প্রচুর সুযোগ ঘটে গেল ওইসব জায়গাতে চাকরির, এবং সারা পৃথিবী জুড়েই তারা ছড়িয়ে আছে আমাদের ভারতবর্ষের ছেলেমেয়েরা। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে কম্পিউটার কিন্তু আশীর্বাদ হয়েই আমাদের কাছে এসছে। তেমনি আমার ধারণা যে এআইটাকে আমরা হয়তো কেউ কেউ মনে করছি যে এআই এলে বোধহয় মানে ক্ষতি হবে, তো তার নিশ্চয়ই নয়, কেননা এআইও তো মানুষেরই সৃষ্টি, মানুষই সৃষ্টি করেছে এআই। এবং আরও তাড়াতাড়ি কী করে কাজ হয়, আর ফাস্ট কী করে হয়, এবং যে কাজে সময় লাগতো সে কাজে অল্প সময়তেই হয়ে যায়, কিন্তু আলটিমেটলি হিউম্যান বিংয়ের কিন্তু প্রয়োজন লাগে, মানে সব কিছুর পরেও একটা হিউম্যান বিংয়ের টাচ লাগে ওতে। তো সেইটা কিন্তু এআই ক্ষেত্রেও লাগছে। আর একটা জিনিস হচ্ছে, ধরুন এআই এলে যে সর্বক্ষেত্রে চাকরি চলে যাবে বা একটা গেল রপ্তাটা, সেটা নয়। কারণ ইলেকট্রনিক্সের যুগে দেখুন এখন সেমিকন্ডাক্টর ভারতবর্ষে আগে চিপ যে তৈরি করে আমাদের দেশে ছিল না, মূলত চায়না থেকে বেশি তাইওয়ান থেকেই সারা পৃথিবী এবং আমাদের দেশেও এই আমদানি করতে হয়। এখন আমাদের গভর্নমেন্ট ঠিক করেছে যে আমাদের এখানে সেমিকন্ডাক্টর তৈরি হবে, এবং আমি জানি আমাদের দুর্গাপুরে এবার বাজেটে ডিক্লেয়ার করা হয়েছে দুর্গাপুরে সেমিকন্ডাক্টরের হাব হবে একটা, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর হাব। সেটা যদি হয় সেখানে কিন্তু ইলেকট্রনিক্সের ছেলেদেরই প্রাধান্য পাবে, ঠিক, এবং ইলেকট্রনিক্সেরই ছেলেদের ওখানে কাজের সুযোগটা ঘটবে। যেমন ধরুন ডিআরডিও, ডিআরডিওতে আমি উদাহরণ দিতে পারি এই কারণেই স্পেসিফিক্যালি যে আমাদের কলেজেই দুজন ফ্যাকাল্টি ডিআরডিওর প্রজেক্ট পেয়েছে, এবং সেই ডিআরডিওর প্রজেক্ট ইলেকট্রনিক্স বেসড। আচ্ছা, এবং দেখা যাচ্ছে সেখানে আমাদের ফ্যাকাল্টিরা আমাদেরই কিছু স্টুডেন্টকে নিয়ে ওই কাজটা করছে, এবং তার ফান্ডিংও এসেছে, ফান্ডিংয়ের টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে। এবং পরে জানতে পারলাম যে ডিআরডিও প্রচুর কাজ হয় যেগুলো আমাদের ডিফেন্সের কাজে লাগে, সেগুলো মেনলি ইলেকট্রনিক্সকে কেন্দ্র করে ইলেকট্রনিক্স বেসড সেগুলো তৈরি হয়। তো এরকম কাজের সুযোগ প্রচুর আছে, প্রচুর থাকবে। এবং ধরুন ইলেকট্রিক্যাল, পৃথিবী যতদিন থাকবে ইলেকট্রিক্যালের আমার মনে হয় না যে এআই ওই জায়গাটাকে পুরোপুরি কবজা করতে পারবে। সিভিল মানে আপনার মানে সাহায্য আমি নিতেই পারি, কিন্তু হিউম্যান টাচ থাকবেই। তাহলে মানে আমাদের সহাবস্থান করতে হবে, মানে এআই কেও শিখতে হবে, নিজেকেও ডেভেলপ করতে হবে, সব মিলিয়ে। আপনারা কতটা জোর দিচ্ছেন এই দুটোকে মিলিয়ে নেওয়ার জন্য? আমরা তো চেষ্টা করছি আমাদের কোর্সের মধ্যে, ধরুন এখন এইগুলোকে মানে কি বলবো মার্জিং করা হচ্ছে, যেমন AI/ML পড়ানো হচ্ছে, পাশাপাশি আপনার মেশিন লার্নিং বা আপনার হচ্ছে যে ওই ডাটা অ্যানালিটিক্স, ডাটা সায়েন্স, তার সঙ্গে হচ্ছে আপনার ওই সাইবার সিকিউরিটি, এরকম প্রচুর
যেগুলোকে পরস্পরের সঙ্গে পরস্পরের লিঙ্কড আছে, এই ধরনের কোর্সগুলোকে আমাদের সৃষ্টি করেছেন শিক্ষাকর্তারাই, এবং সেই কোর্সগুলোকে তৈরি করে এআইসিটি এর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন কলেজে আমরা সেই কোর্সগুলোকে জনপ্রিয় করছি এবং ছেলে মেয়েদের মধ্যে আস্থা জাগানোর চেষ্টা করছি যে ভয় কিছু নেই। এখন কম্পিউটার সায়েন্স ভর্তি হওয়ার থেকে দেখছি এবছর এআইএমএল পড়তে চাইছে অনেক ছেলে মেয়ে। তো আমরা বলছি যে এআইএমএল নিশ্চয়ই পড়তে পারো, তবে মানে অন্যান্য কোর্সের সঙ্গে যা আছে এখানেও সে একই আছে, হয়তো লাস্ট দুটো সেমিস্টারে গিয়ে তুমি ওই জায়গাটা কিছুটা বেশি শিখতে পারবে, কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে এবং ছেলেমেয়েরাও বুঝছে যে আগামী দিনে সবটাকে নিয়েই চলতে হবে। তো সেই সবটাকে নিয়ে চলতে গেলে সব কিছুই প্রয়োজন আছে। একদম। এআই এলে যে মানে ক্ষতি হয়ে যাবে বা এআই এলে, সেটাও এখনকার প্রজন্ম বুঝতে পারছে যে আমি যদি মেকানিক্যাল পড়ি তাতেও কিন্তু আমি এআই এর আমি শিখতে পারবো, জানতে পারবো, এআই এর কাজ আমি করতে পারবো। ঠিক ঠিক। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব ভালো বললেন, খুব ভালো থাকবেন।